এক ভাই বলেছেন যে এই বাথুলি তো একটা কলেজ দরকার, বলেছেন না? এখনো আমি যখন কথা বলছিলাম, ধন্যবাদ বসুন, আমি যখন কথা বলছিলাম আমাকে বলছেন কলেজের কথা বলেন, কলেজের কথা বলেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আসব নির্বাচনের পরে ইনশাল্লাহ আপনাদের কাছে, আপনাদের সাথে কথা বলে কিভাবে কোন জায়গায় কলেজ করলে এই বাথুলিবাসীর জন্য সুবিধা হবে এবং স্কুলকে কিভাবে আরো উন্নত করা যায়, এর পড়াশোনা, এর ক্লাসের পরিবেশ, এর বাইরের যে অবস্থা, এগুলোকে এর এর অন্যান্য পরিবেশ, এই সমস্ত কিছুই আমি আপনাদের সাথে আলোচনা করে ঠিক করে সব কিছুর ব্যবস্থা করব। আপনারা চাইলে কলেজ হবে ইনশাল্লাহ, কলেজ হবে ইনশাল্লাহ। আপনারা চাইলে একটা কথা আমাকে বলতে হয়, অনেকে মনে করেন যে গত সরকারের আমলে অনেকেই নির্যাতিত হয়েছেন। ৬০ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, ২০০০ বিএনপির নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে, কোনো দিন তারা আর ফিরে আসবে না। ২০,০০০ বিএনপির নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর এখন আমরা তখনই বলেছি, এত নির্যাতন, এত রক্ত, ঢাকার রাজপথ যেভাবে রঞ্জিত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সেই রক্তের উপর দিয়েও রাজপথে ছিলাম, রাজপথ থেকে পিছপা হইনি। আদালতে ছিলাম, আদালতের লড়াই থেকেও পিছপা হয়নি। টকশোতে ছিলাম, টকশোর লড়াই থেকেও পিছপা হয়নি। এবং তখনও বলেছি, আমি বলেছি, আমার নেতারা বলেছে, আমরা প্রতিশোধের রাজনীতি করব না। আজকে সেই ফ্যাসিবাদ বিদায় হয়েছে। আজকে প্রায় ১৫ মাস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই বাসাইল এবং সখীপুরে একটি হয়রানিমূলক মামলাও হয় নাই, আমি হতে দেই নাই। কেউ যারা গুরুতর অপরাধী, আইন তার ব্যবস্থা নেবে, কিন্তু কোনো নিরপরাধ লোক কোনোভাবেই হয়রানির শিকার হবে না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। ইনশাল্লাহ নির্বাচিত হলে বাসাইল সখীপুরের মানুষ আপনারা পূর্ণ নিরাপত্তায় নিরাপদে ঘুমাবেন, আপনাদের ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। যে কোনো অসুবিধায় আমাকে বলবেন, আমি কিন্তু তাৎক্ষণিক আপনাদের কাছে চলে আসব, তাৎক্ষণিক আপনাদের কাছে চলে আসব। শুধু আপনাদের বলতে চাই, এই সুযোগটা আপনারা যেন হেলায় না হারান। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার অসংখ্য মা বোনেরা, আমার অসংখ্য নারী নেত্রীরা, আমার অসংখ্য মুরব্বীরা, আমার অসংখ্য ভাইরা, আমার বন্ধুরা, আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সখীপুরেও আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, সকলকে সাথে নিয়ে সকলের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন এবং সকলকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। কোনো আবেগ, কোনো রকমের কোনো উস্কানিতে পা না দিয়ে আপনারা আপনাদের সিদ্ধান্তে অটল থাকবেন। মনে রাখবেন, সরকার গঠন করবে ইনশাল্লাহ বিএনপি। এই আসনে যদি বিএনপির এমপি না থাকে কোনো লাভ হবে না, কিন্তু কোনো লাভ হবে না। আমরা যে তিমিরে আছি সেই তিমিরেই কিন্তু আমরা থাকব। একটি চক্র, একটা অশুভ শক্তি নির্বাচন এলেই আমাদেরকে বিভ্রান্ত করে, বাসাইল সখীপুরকে বিভ্রান্ত করে, আর তখনই আমরা নির্বাচনে হেরে যাই। এবারও সেই অশুভ শক্তি নানান রূপে আমাদের মধ্যে আবির্ভাব হয়েছে। তারা নানান কথা বলছে, টাকার লোভ দেখাচ্ছে, তারা আমাদেরকে মিসকিন মনে করে, বাসাইল সখীপুরের মানুষকে তারা মিসকিন মনে করে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার ভাই, আমার বন্ধু, আমার আপনজন, আমার এলাকাবাসী, আপনারা আমার উপরে বিশ্বাস রাখুন। আমি আপনাদেরকে উন্নয়ন দেব,
আমি আলোকিত বাসাইল সখীপুর উপহার দেব।